আসসালামু আলাইকুম। তো আজকে অধ্যায় 3 আইসিটি কিছু ট্রিক্স দেখাবো রূপান্তরের। সংখ্যা পদ্ধতি যে কোনো রূপান্তর তোমরা এটা দ্বারা করতে পারবে। আসলে এইচএসসি লাইফে আমার এটা জানা থাকলে খুবই ভালো হতো। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি। মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু উত্তর করতে পারবে। তো ট্রিক্সটা হচ্ছে যে কোনো পদ্ধতি থেকে আমরা ডেসিমেলে নিব এবং ডেসিমেল থেকে আমরা যে কোনো পদ্ধতিতে রূপান্তর করব। এটাই হচ্ছে আমাদের মেন থিম। তো যেমন আমি এখানে বাইনারি একটা সংখ্যা নিয়েছি। আশা করছি তোমরা হচ্ছে বেসটা জানো। যেমন বাইনারি হচ্ছে 2, অক্টালের ক্ষেত্রে 8, ডেসিমেলের ক্ষেত্রে 10 এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কিন্তু 16। তো আমাদের মেন সূত্রটা হচ্ছে প্রতিটি অঙ্কের সাথে আমরা বেস এবং উপরে অবস্থান দিয়ে গুণ করব। যেমন এই সংখ্যাটা আমি নিয়েছি, তো এখানে ডান দিক থেকে ক্যালকুলেশন করব, আর ক্যালকুলেশনটা আমরা কিন্তু 0 থেকে করব। যেমন 0, 1, 2, 3। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি এই যে বেসের উপর অবস্থানটা দিয়ে দিয়েছি শুরুতে 0, 1, 2, 3, আর প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি মান নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এভাবেই কিন্তু তোমরা যে কোনো রূপান্তর কিন্তু ডেসিমেল নিতে পারবে। শুধু বেসটা এখানে পরিবর্তন, মানে সূত্র এখানে চেঞ্জ হয়ে যাবে। বেস অক্টালের ক্ষেত্রে 8 হয়ে যাবে, আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 16 হয়ে যাবে, তাই না বলো? আর যদি মানে হচ্ছে দশমিক সংখ্যা থাকে, তাহলে আমরা জানি শূন্যর পরে যে 1, 2, সেক্ষেত্রে আমরা ইনভার্স 1, ইনভার্স 2 করে দিব। এটা কিন্তু খুবই সহজ। তোমরা এটা ক্যালকুলেটর হ্যাক্সও পেয়ে যাবে আমার এই চ্যানেলে, আমি দিয়ে দিব এরপরেই। তারপর আমরা কিন্তু ডেসিমেল থেকে যে কোনো রূপান্তরে চলে আসছি। তো আমি এখানে ডেসিমেল সংখ্যা নিয়েছি, দেখতে পাচ্ছি এখানে যেহেতু বেসটা 10 আছে, তো আমি এটাকে বাইনারিতে রূপান্তর করব। তো শুরুতে আমি যেটা করবো, সংখ্যাটা এখানে লিখে নিয়েছি, আর প্রত্যেকবার হচ্ছে আমি বেস দ্বারা ভাগ করব। মেন সূত্রই কিন্তু এটা যে বেস দিয়ে ভাগ করে নিচ থেকে ভাগশেষটা নিতে হবে। আমরা সবসময় কিন্তু নিচ থেকে উপর দিয়ে ক্যালকুলেশন করব, উপর থেকে নিচ দিয়ে করলে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে দেখাচ্ছি 25কে আমরা 2 দ্বারা ভাগ করে নিচ্ছি, তাহলে হয় কিন্তু 12 এবং হাতে থাকে 1। ভাগশেষটা কিন্তু আমরা এখানে লিখে নিচ্ছি। হ্যাঁ, আর যারা ক্যালকুলেটর ছাড়া ভাগ করতে একদমই পারছো না, তারা কিন্তু চেষ্টা করে ক্যালকুলেটর দ্বারা পয়েন্ট যেটা আসবে সেটা না নিয়ে শুধু পূর্ণ সংখ্যাটা নিয়ে নিবে। এখানে নেওয়ার পরে তুমি এভাবে গুণ করে দেখবে যে 12 কোনো 24, হাতে থাকে 1, তাহলে একটা লিখে নিবে। এভাবে কিন্তু আমি এখানে আর হ্যাঁ, এখানে অনেকে এসে আটকে যায়। তো এখানে তোমরা কি করতে পারো, এখানে ওই যে এইভাবে ট্রিক্সটা ফলো করতে পারো। আমিও আগে পারতাম না, তুমি চেক করে নিবে যে ভুল গিয়েছে কিনা। এই যে 0কে 2 দ্বারা গুণ করেছি, তাহলে হয় কিন্তু 0, হাতে থাকে কত 1, এই যে একটা ভাগশেষ আকারে চলে আছে। কারণ 2 দিয়ে কিন্তু 1কে ভাগ যায় না। হ্যাঁ, তো এই জন্যে শূন্য শূন্য হচ্ছে ভাগফল, এবং এই একটা কিন্তু থেকে গেছে ভাগশেষ হিসাবে। এভাবে কিন্তু যে কোনো রূপান্তর তোমরা করতে পারো। আর এরপরে কিন্তু তোমরা ক্যালকুলেটর হ্যাক্স পেয়ে যাবে এই ভিডিওর পরপরই। তো আশা করছি তোমাদের এটা অনেক সাহায্য করবে। এইচএসসি লাইফে আমি এটা একদমই পেয়েছিলাম না, যার কারণে আমার অনেক অসুবিধা হয়েছে। তো আজকে ভিডিও পর্যন্ত।